তিনি সারা দেশে আমরা বিএনপি পরিবার সংগঠনটির মধ্যে দিয়ে তিনি অসহায় পরিবারের মাঝে যে যোগাযোগটা করেন সেই কর্মসূচির অংশ হিসেবেই আজকে এই অনুষ্ঠান সারা দেশে বেশ কিছু পরিবারকে নিয়ে আসা হয়েছে, তাদের কিছু সহায়তা দেওয়া হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি গতবারও তার জন্মদিন পালন না করার জন্য দলকে নির্দেশ দিয়েছিলেন, আমরা সেভাবেই কোনো কর্মসূচি গ্রহণ করিনি। এবারও তিনি নির্দেশ দিয়েছেন কোনো কর্মসূচি গ্রহণ না করার জন্য। আমি মনে করি যে বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছে, সামগ্রিক বিষয়টি উপলব্ধি করেছেন সারা দেশকে বিবেচনার মধ্যে নিয়ে। একজন জাতীয় নেতা তার জনগণ কিভাবে থাকে, জনগণের গভীরে কি বিষয়টি অনুভূত হচ্ছে সেটা উপলব্ধি করার ক্ষমতা যার যত বেশি তিনি তত বড় জাতীয় নেতা, তিনি তত বড় জনঘনিষ্ঠ জাতীয় নেতা। আমার মনে হয় ওই বিবেচনায় তিনি বিশ্লেষণ করেছেন সমাজকে, রাষ্ট্রকে, গভীরভাবে অনুধাবন করেছেন সময়কে, সময়, জাতিগোষ্ঠী, রাষ্ট্র, এগুলি বিচার বিশ্লেষণ করেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন 2 বছর হল আমরা কোনো ধরনের কর্মসূচি করব। এক, যে দেশে তার মা তার সন্তানকে বাজারে বিক্রি করে দেয় শুধু ক্ষুধা নিবৃত্তের জন্য, যে দেশে কোনো ব্যক্তি তার কিডনি বিক্রি করে দেয় পরিবারের ক্ষুধা নিবারণের জন্য, সেই দেশের একজন নেতা, জনঘনিষ্ঠ এবং জনপ্রিয় নেতা, তিনি কি করে তার জন্মদিন করবেন? কত মানুষ অসুস্থ, কত মানুষ ক্ষুধার্ত। জুলাই আন্দোলন তার আগের পূর্বাপর বিএনপির কত নেতাকর্মী এবং সারা দেশের কত মাসুম বাচ্চা, শিশু, তরুণ, কিশোর, যুবকরা নিজের জীবন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসছে, তাদের পরিবারে এখনো আহাজার চলছে, কান্না এবং অশ্রু জলের বর্ষিয়ার মধ্যে দিন যাপন করছে। সেখানে কি করে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের নেতা তিনি তার ঢাক পিটিয়ে জন্মদিন